মঙ্গলবার আর শুক্রবার হাট বসে, আমরা দেওহাটা বাজারে ঢুকতেছি। অনেক ভিড়। এটা কাঠ নিয়ে আসছে। এগুলো হচ্ছে ফল, অনেক ধরনের টানা এগুলো পাওয়া যায়। হাট জমে উঠতেছে, শীতের কাপড় চোপড় আছে। পানি দেন নাকি? বড়ই আছে। একটু মাছ হাট থেকে ঘুরে আসি, চলো মাছ হাট দেখে আসি। ধার দেন না নতুন খালি ব্যস্ত আছেন? নতুন না সব? মাছ হাটে ঢুকতেছি। অনেক ধরনের মাছ আছে। এখনো সব মাছ আসে নাই, দুপুরের পরে আসবে। তেলাপিয়া কত? 180। আচ্ছা, দেখতেছি। পাঙ্গাস আছে কত? 400 টাকা। 400। কি দইয়ের পাতিল নাকি চাচা? কত করে এমনি 100 নিলে কত? 100 নিলে কত রাখবেন? কত? 1900। 100টা 19 টাকা করে। অনেক বছর পরে। খেউরি হলে কত টাকা নেবেন আপনি? 60 টাকা খেউরি না? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। সুন্দর। যারা বসে বসে দাড়ি ও চুল কাটতে চান তারা চলে আসতে পারেন। অনেক হয়েছে, ছোটবেলায় দাদা নিয়ে যাইতো বাজারে হাটের দিনে, তোমার বসে বসে করে দিত এরকম। হ্যাঁ, সাংবাদিক কাপড় চোপড়ের দোকান আছে। বিশাল বাজার। এদিকে ভিতরে যে কাঁচা সবজির মার্কেট, ওইদিকে যাব। চকি কত দিল ওইটা? 2000 টাকা। ভালো তো। কাঁচা সবজির দিকে যাবো না, এদিকে যাবো। যারা যারা দেওহাটা হাটে আসেননি তারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম কাকা। এখন যাচ্ছি কাঠ বাজারের দিকে। সামনে এটা হচ্ছে দেওহাটা বাজারের কাঠগোলা। এখানে ফার্নিচার বানায়, কাঠ ক্রয় বিক্রয় করা হয়। এখানে সরাসরি আপনারা ভালো ফার্নিচারের কাঠ দামাদামি করতে পারবেন। প্রচুর দোকান আশেপাশে। এটা নিয়ে একটি সুন্দর ভিডিও আমি পরে আপলোড করে দিব, আপনারা দেখতে পারবেন। এই যে এখানে ফার্নিচার বানাচ্ছে।